من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه সোনাকান্দা দক্ষিণ পাড়ায় অনুষ্ঠিত সোনাকান্দা দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসীদের আয়োজনে আয়োজিত কবরবাসীদের মাগফিরাতের জন্য আজকের দ্বিতীয় বার্ষিক পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন মাহফিলের সভাপতি সার্জেন্ট আলহাজ মোহাম্মদ আবু জাফর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সোনাকান্দা দক্ষিণ পাড়া দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ ডক্টর আল্লামা মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আজহারি সাহেব,
দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকের মাহফিলে উপস্থিত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ সালেহ আহমদ মনিরি, হযরত মাওলানা জিএম আবু বকর সিদ্দিক মাহমুদি, হযরত মাওলানা হাফিজ মুফতি সৈয়দ হুসাইন মুরাদ, হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম এবং হযরত মাওলানা আনোয়ার হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার গ্রামবাসী এবং আমার এলাকাবাসী, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে, কোরআন ও সুন্নাহর মাহফিলে, দ্বীনি মাহফিলে, দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে দ্বীনি ইলম অর্জনের জন্য আমাদেরকে আজকের মাহফিলে যিনি সমবেত করেছেন, আমাদের সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে জিকির আজকার হয়েছে, এশার আজান হলো, আমরা এশারের নামাজ আদায় করেছি। ইনশাআল্লাহ মধ্যরাত পর্যন্ত এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে। ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন। আপনারা জেনেছেন যে আমাকে আরো একটি মাহফিলে অংশগ্রহণ করতে হবে, তাও আবার ডিস্টেন্সটা অনেক লম্বা। নরসিংদীতে তাও সোজা রাস্তা বাইর করা হয়েছে, মরিচা থেকে স্পিড বোর্ডে নিয়ে যাবে, আবার মাহফিল শেষ করে মরিচা ফেরিঘাটে সেখানে দিয়ে যাবে। তো তারপরও যথেষ্ট সময়ের প্রয়োজন আছে, এখান থেকে ওই মাহফিলে পৌঁছা পর্যন্ত মাঝে লম্বা একটা সময় এখানে ব্যয় হয়ে যাবে। আর আমি মনে করি যেহেতু এটা আমার গ্রামের মাহফিল, এখানে আমার ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নেই। আমরা অত্যন্ত বড় বড় আলেম এবং ওয়াইজদেরকে দাওয়াত দিয়েছি, তারা ইনশাআল্লাহ আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। তারা আমাদের সবারই মেহমান, কি বলেন ঠিক না? আমারও মেহমান এবং আমাদের সবারই মেহমান। আজকে তারা ওয়াজ নসিহত করবে, আমরা শুনবো। আর আমি অল্প কয়েকটি কথা বলবো, তারপরে আমার যারা মুরব্বীরা কবরে চলে গেছেন, যারা আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য অনেক দোয়া করেছেন, আমাকে খুব আদর করেছেন, দোয়ার বরকতেই আল্লাহ তাআলা আমাদেরকে চালাইতেছেন। আমার দাদা হুজুরও একই কথা কইতেন যে মুরব্বীর দোয়া ছাড়া কোনো পুঁজি নাই। আমার আব্বাও বলতেন এই কথা যে আমাদের একমাত্র পুঁজি হলো মুরব্বীদের দোয়া। তো কথাটা অনেক সত্য। আমি মাশাআল্লাহ, আমি আমার গ্রামের যারা মুরব্বী তাদের দোয়াই চলছি। আমার গ্রামবাসীকে নিয়ে, আমার গ্রামের মুরব্বীদের জন্য এইভাবে স্পেশালভাবে একটু দোয়া করতে পারবো, এটা আমার নিজের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তো অল্প কয়েকটা কথা বলে আমি মুখতাসার মজলিসের একটু দোয়া করে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। কারণ আমি মনে করি যে সময়টা, আমার গ্রাম তো আছেই, বাইরে একটা সময়, একটু সময় দিতে পারলে এটা আমাদের সবারই লাভ, কি বলেন ঠিক না? গ্রাম তো
এমনিও আছে এমনিও আছে। বাইরে একটু সময় দিতে পারলে এটা শুধু কি আমার জন্য সময় দেওয়া নাকি আমাদের জন্য? যেহেতু দরবার হলো আমাদের, অতএব দরবারের জন্য সময় দেওয়া মানে আমাদের সবার জন্য সময় দেওয়া। দরবারের লাভ মানে আমাদের সবারই কি লাভ। তো এই জিনিসটা একটু আমরা বুঝবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো হাজরিন, যাই হোক, আমি খুব অল্প সময় এবং কোনো ওয়াজ না, ইজি কয়েকটা কথা, সহজ কয়েকটা কথা বলে আমি ইনশাল্লাহ চলে যাব। কয়েকটা কথা বলবো। তো ইজি কথা মানে নামাজের ওয়াজ। যতক্ষণ বলবো নামাজের ওয়াজ করে ইনশাল্লাহ আমি বিদায় হব। এরপরে ওলামা ইকরাম আসবেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করবেন। তো আমরা সবাই শেষ পর্যন্ত বসতে রাজি আছি কিনা? এবং ইবাদতের নিয়তে বসবেন। আমরা মাহফিলের মধ্যে বসবো কিসের নিয়তে? ওয়াজ নসিহত শুনবো আমরা, ইবাদতের নিয়তে আমরা বসবো। ইবাদত এটা ব্যাপক। যদিও আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত বা সাথে আরো কয়েকটা আমল, শুধু এইগুলোকে আমরা ইবাদত মনে করি, কিন্তু ইবাদতটা ব্যাপক। এক কথা, আল্লাহ খুশি হন এইরকম যেই কোনো কাজই ইবাদত। একজনকে এক গ্লাস পানি পান করালেন, এটাও কি? একজনকে রাস্তা চিনিয়ে দিলেন, এটা কি? কথা বলার সময় একটু মুচকি হাসির সাথে চেহারাটাকে কড়া করে না, চেহারাটা একটু ইজি করে, চোখগুলোকে একটু ইজি করে, সহজ করে, ঠোঁটে মুচকি হাসির সাথে কথা বললেন। আল্লাহ রসুল বলেছেন যে সৎকা মানে দান, দানের নেকি আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। এত সহজ ইসলামে নেকি অর্জন করা। দুনিয়ার টাকা পয়সা কামাই করা কিন্তু অনেক সহজ, নাকি কঠিন? কঠিন। জোরে কোন সহজ না কঠিন? 500 কিংবা 1000 টাকা ইনকাম করা সহজ না কঠিন? কঠিন। কয়েক ঘন্টা রিক্সা চালাইতে হবে, মাটি কাটতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে 500 কিংবা 1000 টাকা ইনকাম করতে হবে। সহজ না কঠিন? কিন্তু আখিরাতের নেকি অর্জন করতে এরকম কষ্ট করতে হয় না, খুব সহজভাবেই কিন্তু আমরা আখিরাতের নেকিগুলো, ব্যালেন্সগুলো আমরা আমাদের আমল নামার মধ্যে সংগ্রহ করতে পারি। কি বলেন, ঠিক না? এই যে পানি পানের কথা বললাম, পানি পান করবেন, সবাই পানি পান করতে হবে। পানির অপর নাম জীবন। পানি না খেলে মানুষ বাঁচবেই না। এখন কি করতে হবে? এই কাজটা করার সময় একটু খেয়াল করতে হবে আমাদেরকে যে এখান থেকে নেকি নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমি যদি ডান হাতে পানিটা পান করি, বসে পানিটা পান করি, কয়েক ঢুকে পানিটা পান করি, তাহলে পানির পিপাসাও দূর হচ্ছে, সাথে সাথে কাজটা ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে এবং আমল নামার মধ্যে নেকি চলে আসছে। তাইলে আখিরাতের নেকি নেওয়া সহজ না কঠিন? একদম সহজ। কিন্তু হাজরিন, এত সহজে নেকি নিতে পারি, কিন্তু আমরা নেই না, বরং আমরা পাপ সংগ্রহ করি আমল নামার মধ্যে, পাপ, গুনাহ। বহু মানুষকে আমরা দেখেছি বাম হাতে পানি পান করতে। বলেন, আমরা দেখছি কিনা? বাম হাতে কি করে? পানি পান করে। এবং বাম হাতে চা পান করে। আর ডান হাতে কি? জোরে কর না, কি? বাম হাতে চায়ের কাপ আর ডান হাতে বিড়ি। এবং নিজেকে খুব গর্বিত মনে করতেছে, এইভাবে চা পান করে নিজেকে অনেক গর্বিত মনে করতেছে, নিজেকে খুব উপরের, খুব আপার লেভেলের মানুষ, খুব উচ্চ স্তরের লোক মনে করতেছে নিজেকে। আর অন্যদিকে মনে করতেছে ওরা তো আমার ধারে কাছেই না। অথচ তিনি এইখান থেকে নেকি নিতে পারতেন। নেকি না নিয়ে বরং তিনি
আমল নামার মধ্যে কি একদম ইজি ভাবে তার আমল নামার মধ্যে পাপ গুনাহ সংগ্রহ করলেন। বাম হাতে কিছু খাওয়া এটা হারাম, পাপ সংগ্রহ করলেন। এইভাবে দেখা যায় যে আমরা ইজি ভাবে অনেক পাপ আমল নামার মধ্যে সংগ্রহ করি। এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কত যে পাপ আমরা করছি, দিন রাত পাপ করছি। মনে করি যে মুখে মিথ্যা বললে এটা মিথ্যা হয়, কিন্তু ফেসবুকে একটা আইডি খুলে দিন রাত মিথ্যাচার করলে তখন আর এটা কি হয় না, মনে করি যে ওইটার মিথ্যা হয় না। মুখে গালি দিলে গালি হয়, কিন্তু কমেন্টস এর মধ্যে একটা গালি লিখে দিলে তখন আর কি হয় না, গালি হয় না। মুখে বললে গীবত হয়, ওখানে লিখে গীবত করলে তখন আর কি হয় না, গীবত হয় না। এইভাবে হাজিরিন সহজে আমরা এগুলো থেকে নেকি নিতে পারতাম, নেকি না সংগ্রহ করে আমল নামার মধ্যে আমরা পাপ নিচ্ছি। মসজিদে প্রবেশ করতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা? বাহির হতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা? সিঁড়ি বেয়ে নিচে নামতে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা? এমনকি টয়লেটের ভিতরে ঢুকতেও আমাদের ইসলামের মধ্যে নেকি নেওয়ার কি আছে? টয়লেট থেকে বের হতেও আমাদের ইসলামের মধ্যে নেকি নেওয়ার সুযোগ আছে। এত সহজ আমল নামার মধ্যে আখিরাতের ব্যালেন্স সংগ্রহ করা, কিন্তু আমরা এত সহজভাবে নেকি না নিয়ে আমরা আমল নামার মধ্যে গুনাহ পাপ সংগ্রহ করছি। হাজরিন, এই জন্য আমাদেরকে একটু খেয়াল করে চলতে হবে। যদি খেয়াল করে চলি এবং আখিরাতের এই সমস্ত নেকিগুলো আমাদের আমল নামার মধ্যে সংগ্রহ করার চেষ্টা করি, যে প্রতিটি কাজ থেকে আমি নেকি আমল নামায় সংগ্রহ করবই করব, একটা নেকি নেওয়ার চান্স আমি হাতছাড়া করব না। দুনিয়ার সুযোগগুলো যেরকম করে আমরা গুরুত্ব দিয়ে সুযোগগুলো গ্রহণ করি, হাতছাড়া করি না। 5 টাকা 10 টাকার কোনো সুযোগ যদি থাকে, বাজারের এক মাথা থেকে হেঁটে আরেক মাথায় গিয়া সেই সুযোগটা কিন্তু আমরা গ্রহণ করি, হাতছাড়া করি না। সরকার চাল ডাল বেচে ন্যায্য মূল্যে, দেখা যায় সিরিয়ালে দাঁড়িয়ে থেকে রোদ্রে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থেকে সেই সুযোগগুলো গ্রহণ করে। এইভাবে যদি আখিরাতের নেকিগুলো ব্যালেন্সগুলো সংগ্রহ করার জন্য টার্গেট থাকতো, যে না একটা সুযোগ আমি হাতছাড়া করব না, প্রত্যেকটি কাজ থেকেই আমি আমার আমল নামায় নেকি সংগ্রহ করবই করব, তাইলে দেখা যেত যে মরার সময় 70-80 বছর হায়াত যদি আমরা পাই, আর এই লম্বা হায়াত পাওয়ার পরে যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে যে আমরা প্রত্যেকেই এক একজন বড় বড় নেকির পাহাড় লইয়া কবর যেতে পারতেছি। কিন্তু এগুলোর প্রতি লোভ না থাকার কারণে, আকর্ষণ না থাকার কারণে দেখা যাচ্ছে লম্বা হায়াত পাওয়ার পরও মরার সময় তেমন কোনো নেকি নিয়ে আমরা কবর যেতে পারছি না। হাজরিন, এই জন্য আমি বলেছিলাম যে আজকে আমার গ্রামবাসী সকলে বসবেন এই মাহফিলে, ইবাদতের নিয়তে বসবেন। ওয়াজ নসিহত শুনতে হবে ইবাদতের নিয়তে। তাহলে কি হবে? যতক্ষণ বসে থাকবো চুপ করে শুধু বসে থাকলেই হবে। আপনি চুপ করে বসে বসে ওলামায়ে কেরাম থেকে ওয়াজ শুনবেন, আর আমল নামার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে শুধু নেকি জমতে থাকবে। আজকে যথেষ্ট ব্যবসা হবে ইনশাআল্লাহ, এখান থেকে আখিরাতের ব্যবসা। জোরে কোন কিসের ব্যবসা? তো সবাই কি রাজি আছেন? যত কষ্ট হোক একদম মাহফিল শেষ করে যেতে সবাই রাজি আছেন? আজকে আমরা এই ব্যবসাটা করতে রাজি আছি কিনা? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাইকে সবর দান করুন, বলুন আমিন। হাজির, কয়েকটি কথা শুধু বলবো, নামাজের ওয়াজ করব, শুধুমাত্র কয়েকটি কথা দিয়ে আমি নামাজের ওয়াজ করব। সোজা কথা, নামাজ কাকে বলে, সালাত কাকে বলে? আস-সালাতু হিয়া ইবাদাতুন লিল্লাহি তাআলা যাতু আফআলিন ওয়া আকওয়ালিন মাখসুসাতিন মুফতাতাহাতুন বিত-তাকবীর ওয়া মুখতাতামাতুন বিত-তাসলিম। কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট কয়েকটি কথা, নির্দিষ্ট কয়েকটি কাজ বিশিষ্ট
আল্লাহর একটি ইবাদত, যে ইবাদতটি শুরু করতে হয় তাকবীরের দ্বারা, শেষ করতে হয় সালামের দ্বারা, তাকে ইসলামের সালাত বা নামাজ কয়। বলেন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট কয়েকটি কথা এবং নির্দিষ্ট কয়েকটি কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত। মুফতাতাহাতুন বিতাকবীর, যে ইবাদতটি শুরু করা হয় সালামের দ্বারা, কি বলে তাকবীরের দ্বারা, ও মুখতাতামাতুন বিতাসলিম, এবং যে ইবাদতটি শেষ করতে হয় সালাম বলার দ্বারা, তাকে ইসলামের সালাত বলে। নির্দিষ্ট কয়েকটি কথা, যেরকম কি নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, জোরে কোন কি পড়ি, সূরা মিলাই, এগুলো কথা। এগুলো কি সামি আল্লাহু লিমান হামিদা বলি, এটা কি কথা। রব্বানা লাকাল হাম বলি, এটা কি সুবহান রাব্বিয়াল আযীম পড়ি, সুবহান রাব্বিল আলা বলি, এগুলো কি কথা। এই কথাগুলো কি যার যার মন গড়া নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ। যেমন নামাজের মধ্যে কিয়াম করি মানে দাঁড়াই, এই দাঁড়ানোটা এটা কি কথা না কাজ? জোরে কোন, কথা না কাজ? রুকু করি, এটা কথা না কাজ? সিজদা করি, এটা কথা না কাজ? এই কাজগুলো কি যার যার ইচ্ছা মতো মন গড়া নাকি নির্দিষ্ট? তাইলে নির্দিষ্ট কতগুলো কথা এবং নির্দিষ্ট কতগুলো কাজ বিশিষ্ট আল্লাহর একটা ইবাদত মুফতাতাহাতুন বিতাকবীর, যে ইবাদতটা শুরু করতে হয় তাকবীর মানে আল্লাহু আকবার বলার মাধ্যমে, ও মুখতাতামাতুন বিতাসলিমে, যে ইবাদতটি শেষ করতে হয় সালাম বলার মাধ্যমে, তাকে ইসলামে সালাত বা নামাজ বলা হয়। এই নামাজ ফরজ নাকি আমাদের উপরে নফল? জোরে কোন, ফরজ না নফল? ফরজ। কখন ফরজ হয়েছিল এটাও জেনে ফেলেন। কখন ফরজ হয়েছিল? হিজরতের 2 বছর পূর্বে, প্রায় 2 বছর পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন, হিজরতের 2 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে তার আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, এবং সে আরশে আজিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করলেন। যদি জিজ্ঞেস করি, প্রশ্ন করি, যাকাত কোথায় ফরজ হয়েছিল? যদি প্রশ্ন করি, রোজা কোথায় ফরজ হয়েছিল? হজ কোথায় ফরজ হয়েছিল? পর্দা কোথায় ফরজ হয়েছিল? মদ কোথায় হারাম হয়েছিল? ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো যদি আমি করি, উত্তরে আপনারা সবাই বলবেন মক্কা শরীফ অথবা মদিনা শরীফ। কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, প্রশ্ন করা হয়, বলুন তো যে নামাজটা কোন জায়গায় ফরজ হয়েছিল, তখন কিন্তু আপনাদেরকে উত্তরে বলতে হবে যে আল্লাহ তাআলা তার নবীকে তার আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়া সে আরশে আজিমের উপরে নামাজকে ফরজ করছিলেন। এজন্য টপ লেভেলের ইবাদত, এটা সমস্ত ইবাদতের ঊর্ধ্বে একদম সর্বোচ্চ লেভেলের ইবাদত হলো নামাজটা। কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এমন একটা সময় আমাদের নবীকে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন, যখন নবীজির উপর দিয়ে কঠিন একটা সময় চলতেছিল, খুবই কঠিন সময়। বুঝতে পেরেছেন? নবীজির 2 জন অভিভাবক ছিলেন, পাহারাদার ছিলেন। একজন হলো চাচা আবু তালিব, আর একজন হলো আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন প্রভাবশালী পাহারাদার। তারা যতদিন পৃথিবীর বুকে বেঁচে ছিলেন, নবীজির গায়ে একটা ফুলের টোকা দিবে এরকম সাহস পৃথিবীর বুকে কারো ছিল না। এত প্রভাবশালী পাহারাদার ছিল নবীজির। কন্যা সুবহানাল্লাহ। এই 2 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বছরে
এবং অল্প কয়েকদিনের ব্যবধানে দুনিয়া থেকে নিয়ে গেলেন। শুরু হলো নবীজির উপরে অমানসিক শারীরিক নির্যাতন। ওলামায়ে কেরাম থেকে আমরা যে বিভিন্ন ঘটনা শুনি নবীর উপর নির্যাতনের যে ঘটনা, তারা দুইজন অভিভাবক পৃথিবীতে থাকা অবস্থায় কেউ ফুলের টোকাও দিতে পারেনি। দুজন চলে যাওয়ার পরে নবীজির উপরে এই অমানসিক নির্যাতন শুরু হয়েছে। চলে কন্যা। শেষ পর্যন্ত নবীজি মক্কা থেকে চলে গেলেন তায়েফে, যে মক্কায় পারবো না, এখানে যেই পরিস্থিতি, এখানে আমার পক্ষে সম্ভব হবে না দাওয়াতি কাজ করা। তিনি চলে গেলেন বড় আশা নিয়ে তায়েফে, যে ওখানে গিয়ে দাওয়াত দেই। আল্লাহর জমিন প্রশস্ত, মক্কায় না হলে নেই। তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য বড় আশা করে, কিন্তু দেখা গেল যে ওখানেও নবীজির উপরে কঠিনভাবে অত্যাচার, কি অত্যাচার হয়েছে এগুলো আপনারা জানেন। শেষ পর্যন্ত চলে আসলেন আবার মক্কাতে, এখানেও কঠিন অত্যাচার। শেষ পর্যন্ত নবীজি অত্যন্ত বুঝতে পেরেছেন, মনোবল হারিয়ে ফেলতেছিলেন, সাহস হারিয়ে ফেলতেছিলেন যে এই অবস্থা, তাহলে কি আল্লাহর দেওয়া সেই দায়িত্ব আমার পক্ষে পালন করা সম্ভব হবে না? আমি কি পারবো না আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে? নবীজি সাহস হারিয়ে ফেলতেছিলেন, মনোবল হারিয়ে ফেলতেছিলেন। ঠিক ওই সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দাওয়াত দিয়ে তার আরশ আজিমে বেড়ানোর জন্য নিয়ে গেলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার নবীর মনোবল শক্ত করার জন্য, তার হাবিবের, তার নবীর মনের ভিতরে শক্তি সঞ্চার করার জন্য, সাহস, শক্তি, সাহস কি বলে যেন সঞ্চার করার জন্য, সাহস যোগাবার জন্য আল্লাহ তাআলা তার নবীকে সাহস দেওয়ার জন্য তার নবীকে দাওয়াত দিয়ে বেড়ানোর জন্য তার আরশে আজিমে নিয়ে গেলেন। মেরাজের ঘটনা আপনারা জানেন সবাই। এই যে রজব মাস, ওলামায়ে কেরাম এই মাসে এই মেরাজের আলোচনা করেছেন, সারা জীবন শুনেছেন। আমি ওদিকে যাওয়া উদ্দেশ্য নয়, শুধু একটু বলছি আর কি। জিবরাইলকে পাঠাই দিলেন আমাদের নবীকে নিয়ে যাওয়ার জন্য। মক্কায় থাকাকালীন অবস্থায় জিবরাইল এসে নবীজির হাত মোবারক ধরে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জমজম কূপের। সেখানে নিয়ে কি করলেন? ফারাজা সদরি, নবী বলছেন ওখানে নিয়ে না জিবরাইল আমার বুক মাঝখান দিয়ে এইভাবে চিরে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। ফারাজা সদরি, আমার বুক চিরে ফেলেছে। জমজম কূপের পানি দিয়ে, জমজম দিয়ে তারপরে ধৌত করলেন। সুম্মা জাবি তস্তিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতা ওয়া ঈমানা। তারপরে জিবরাইল কি করলেন? স্বর্ণের পাত্রে করে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে স্বর্ণের পাত্রে করে নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ঈমান এবং হিকমত এনে সেটা নবীজির বক্ষ মুবারকের ভিতরে ঢেলে দিলেন। ঢেলে বন্ধ করে দিলেন বুক মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে নবীজির বক্ষ বিদীর্ণ হয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। সিনা সাক হয়ে গেল, শক্কে সুদূর। ওপেন হার্ট সার্জারি। বাংলাদেশে ডাক্তাররা 10-15 বছর হয়েছে ওপেন হার্ট সার্জারিতে সাকসেস হয়েছে, কিন্তু 1500 বছর আগেই ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে। এই এত হুরস্থুল কেন? একটু এই চই 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 চই। ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তো অনেকে এই ওপেন হার্ট সার্জারি, নবীজির যে সিনা সাক হয়েছে, বক্ষ বিদীর্ণ হয়েছে, এরকমও দেখা যায় যে এটাকে অস্বীকার করে।
অথচ সিম্পল কথা, একদম সিম্পল ইজি কথা, এটা বুখারীর হাদিস। একদম সহজ কথা, সিম্পল কথাকে কি করে অস্বীকার করতে পারে? অবাক লাগে। এর থেকে বোঝা যায় যে পড়াশোনা যে কি করেছে আল্লাহ জানে। এত সহজ কথা, সিম্পল কথা তো অস্বীকার করার কথা না। আবার বলে কি যে কোরআন হাদিসে কোথাও নবীজির যে সিনা সাক হয়েছে, বক্ষ বিদীর্ণ হয়েছে, এরকম কথা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অথচ একদম সিম্পল কথা, এটা বুখারীর হাদিস, নবীজির বক্ষ বিদীর্ণ, সিনা সাক, এটা নাকি নজরে পড়েনি। এটা তো নজরে পড়ার না পড়ার কোনো কথাই না, সহজ কথাই। যাই হোক, হয়তো বক্তা কেন্দ্রিক পড়াশোনা আছে আর কি। বক্তৃতা দেওয়ার জন্য তো এত কিছু লাগে না, বলার ক্যাপাসিটি ভালো থাকলেই হয়। অনেক বড় আলেম কিন্তু বক্তৃতা রাখতে পারে না, স্টেজের মধ্যে তুলে দিলে দুই পাও সমানে কাঁপতে থাকে। অথচ এলেমের সাগর। আবার দেখা যায় যে তেমন কোনো পড়াশোনা নেই, কিন্তু স্টেজে তুলে দিলে কিয়ামত করে লাগে। এরকম আছে কিনা? তা আমার মনে হচ্ছে বক্তা কেন্দ্রিক পড়াশোনা কিনা আল্লাহ জানে। নাহলে এত সিম্পল কথাটাকে অস্বীকার তো ভুলেও এই সিম্পল কথাটাকে অস্বীকার করার কথা না। যাই হোক, নবীজির সিনা মুবারক বিদীর্ণ করে, বক্ষ বিদীর্ণ করে এবার আমাদের নবীকে নিয়ে জিবরাইল ঊর্ধ্বগমনে রওনা করলেন। কন্যা সুবহানাল্লাহ। প্রথম আসমানের দুয়ারে, মানে দুনিয়ার আসমানের দুয়ারে জিবরিল পৌঁছে দুনিয়ার আসমানের যে দ্বার রক্ষক রয়েছে, ক্বালা জিবরিলু লিখাজিনিস সামাইদ দুনিয়া ইফতাহ, দুনিয়ার আসমানের দ্বার রক্ষককে বললেন, জিবরাইল বললেন, ইফতাহ, দরজা খুলুন। ওই পাশ থেকে দ্বার রক্ষক জিজ্ঞেস করলেন, মান হাদা, আপনি কে? বলছেন, হাদা জিবরিল, আমি জিবরাইল। জিজ্ঞেস করলেন, হাল মা কা আহাদুন, আপনার সাথে কি আর কেউ আছে? বললেন, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরসিলা ইলাইহি, তিনি কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিল? বলছেন, হ্যাঁ, নাম, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল। দেখছেন কি চেক পোস্ট। কন্যা সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখলেন যে চেয়ারের মধ্যে বসা এক ব্যক্তি। আমাদের নবীকে দেখেই তিনি মারহাবা জানাইলেন, ওয়েলকাম জানাইলেন, স্বাগতম জানাইলেন। কন্যা সুবহানাল্লাহ। বললেন কি, মারহাবান বিন নবী সালে অবনি সালে, পুণ্যবান সন্তান এবং পুণ্যবান নবীর জন্য মারহাবা, ওয়েলকাম, স্বাগতম। আমাকে যেরকম স্বাগতম জানিয়েছেন আমাদের যুব সমাজ, কি বলেন, ঠিক না? আমাকে ওয়েলকাম জানিয়েছেন, মারহাবা জানিয়েছেন এই মাহফিলের পক্ষ থেকে। আর আমার নবীর মারহাবার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা তার নবীদেরকে দিয়া। মারহাবান বিন নবী সালে অবনি সালে, পুণ্যবান নবী, পুণ্যবান সন্তানের প্রতি মারহাবা, ওয়েলকাম। জিবরাইলকে নবী জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? বললেন, উনি আদম আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন তো কারে দিয়া মারহাবা দেয়। যাই হোক, লম্বা ঘটনা। আল্লাহ তাআলা তার কুদরাত দেখানোর জন্য নবীকে নিয়ে গেছেন দাওয়াত দিয়ে। প্রথম আসমানে আল্লাহর যত কুদরত আছে সব নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, ভিজিট করালেন। নবী আল্লাহর কুদরত দেখছেন আর নবীর মন ভালো হয়ে যাচ্ছে। নবীজির অন্তরের মধ্যে সাহস সৃষ্টি হইতেছে, নবীজির অন্তরের মধ্যে শক্তি সঞ্চার হইতেছে। নবীজির অন্তরে সাহস যোগাবার জন্যই তো আল্লাহ তাআলা এই
ভিজিটের ব্যবস্থা করছেন। লম্বা কথা। তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়ে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশ আজিমে নিয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। সেখানে নিয়ে আল্লাহ তাআলা নবীর উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। জোরে কোন কত ওয়াক্ত নামাজকে? 50 ওয়াক্ত নামাজকে ফরজ করলেন। এই নামাজ দিয়ে ফিরছিলেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? তো বলছেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। আপনার রবের কাছে আপনি ফিরে যান এবং মানে কমাই নিয়ে আসেন, হালকা করে নিয়ে আসেন। আমাদের নবী গেলেন, 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। আর থাকলো কত? এই 45 ওয়াক্ত নামাজ দিয়ে ফিরছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি খবর? বললেন যে 5 ওয়াক্ত কমায় দেওয়া হয়েছে, 45 ওয়াক্ত। কয় পারবে না আপনার উম্মত এই 45 ওয়াক্ত পড়তে, আপনি যান আবার কমাই নিয়ে আসেন। তা আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন। এইবার যেতে যেতে 9 বার পর্যন্ত গেলেন। 9 এর 5 দিয়ে পূরণ দিলে কত হয়? আর থাকে কত? মাশাআল্লাহ, অঙ্কে তো দুর্বল না তো আপনারা, তো পালা অঙ্কে খুবই ভালো দেখা যাচ্ছে। আর কয়েকটা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে বললেন, হিয়া খামসুন ও হিয়া খামসুন, এই 5 এবং এই 50। মানে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ঠিকঠাক ভাবে পড়লেই নেকি আমি কিন্তু কমাবো না, নেকি দিব 50 ওয়াক্তেরই। হিয়া খামসুন ও হিয়া খামসুন, এই হচ্ছে 5 এবং এই হলো 50। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরছেন, মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। বলছেন, কি খবর? বলছেন যে 5 ওয়াক্ত। কয় না, আপনি আপনার রবের কাছে ফিরে যান, কমাই নিয়ে আসেন। আমার উম্মত আপনার উম্মত থেকে অনেক স্ট্রং ছিল, খুবই স্ট্রং ছিল, ফিজিক্যাল স্ট্রাকচার খুবই মজবুত স্ট্রং ছিল। আর আপনার উম্মত তো এত মানে স্ট্রং হবে না। আমার উম্মত খুবই শক্তিশালী ছিল, 2 ওয়াক্তই পড়তারে নাই। আর আপনার উম্মত হবে একদম লুজ, খালি জায়গার মধ্যে উষ্টা খাইয়া কইরা ব্যাঙের মতো জিত পটা হইয়া ময়ূরও যেতে লাগে কোন যায়, এইরকম লুজ হবে আপনার উম্মত। 2 ওয়াক্তই পড়তে পারেনি আমার উম্মত, আপনার উম্মত কি করে 5 ওয়াক্ত পড়বে? যান আপনি আপনার রবের কাছে গিয়ে আবার কমাই নিয়ে আসেন। আমার নবীজি বলছেন যে না না, আমি আর যাইতাম না। 50 ওয়াক্ত কোথায়, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, এরপরও মুসা আপনি মানেন না, আবার যেতে কর। না না, আমি আর যাইতাম না, আমার শরম করতেছে। এটা কিন্তু হাদিসের ইবারত। কন্যা সুবহানাল্লাহ। জোরে কোন, আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ? জোরে কোন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে আমাদের উপরে 17 রাকাত নামাজ কি ফরজ? জোরে কোন, কি ফরজ? জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে ফরজ বললাম, বা ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এই যে ছোট ছোট পরিভাষাগুলো, এইগুলো পরিভাষাগুলো ছোট ছোট, কিন্তু এর ভিতরে এক একটা ছোট ছোট পরিভাষার ভিতরে অনেক লম্বা বক্তব্য আছে নাকি নাই? যেমন 1 মিনিটে বলেই ফেলে নামাজ ফরজ। এই যে ফরজ, যে ছোট্ট পরিভাষাটা, এর ভিতরে অনেক লম্বা বক্তব্য আছে না? যেমন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় নামাজের নির্দেশ দিয়েছে। কত জায়গায়? শুধু আয়াতে কারিমার অর্থ বলা, মানে আয়াতটা পড়ার অর্থটা বলা। প্রতি আয়াতে যদি সময় নাও দেন, অন্তত 1 মিনিটও যদি দেন, তাহলে তো শুধু ফরজের আয়াতগুলো পড়তে 82 মিনিট লাগবে। তাহলে তো অন্য বক্তার ওয়াজ করতে পারতো না, আমারই লাগবে সবটার সময়। কি বলেন, ঠিক কিনা? কোনো প্রয়োজন নেই। শুধু বোঝার জন্য একটি কিংবা দুটো ছোট্ট অংশ পড়ছি। ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীল পাপ থেকে
বিরত রাখে। এই যে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, এই হুকুমটা কার? কয় জায়গায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেছেন? ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এই যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই হুকুম কার? কত জায়গায় কোরআনে? 82 জায়গায়। এই সমস্ত আয়াতে কারিমাগুলোর দ্বারা সাব্যস্ত হয়ে গেল নামাজ কি ফরজ। জোরে কোন নামাজ কি? অনেক হাদিস রয়েছে, এর মধ্যে একটি হাদিস আমরা সবাই জানি, হাদিসখানা বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি খুঁটির উপরে। কন্যা কয়টি? 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের খুঁটি, বেনা, রুকন, স্তম্ভ কয়টি? 5টি। আরেকটু জানতে চাই, ইমানের রুকন কয়টি? ইসলামের রুকন তো বলেছেন 5টি, ইমানের রুকন কয়টি এটা আমি একটু জেনে ফেলতে চাই। নামাজের রুকন আছে না, হজের রুকন আছে, যাকাতের রুকন আছে, এরকম ইবাদতগুলোর রুকন আছে কিনা? ইসলামের রুকন আছে কিনা? এরকম ইমানেরও কি আছে? রুকন আছে। দেখেছেন, এত মানুষ আমরা এখানে, অথচ ইমানের রুকন কয়টা এটা আমরা জানি না। অথচ এটা জানা কিন্তু ফরজে আইন। কন্যা সুবহানাল্লাহ। এটা জানা কি? ইমানের রুকন কয়টা এটা আমাদের জানা ফরজ আমাদের উপরে, অথচ আমরা জানি না। তার কারণ, তার একটা কারণ যে বড় বড় বক্তারা সাধারণত ইমানের ওয়াজ, নামাজের ওয়াজ করতে চান না। যারা আন্তর্জাতিক বক্তা, দেশের সেরা সেরা বক্তা, তারা ইমানের ওয়াজ করতে চান না, নামাজের ওয়াজ করতে চান না। কেন? তারা মনে করেন যে আমরা এত বড় বক্তা, আমরা যদি ইমানের ওয়াজ করি আর নামাজের ওয়াজ করি তাইলে তো আমাদের মার্কেট নষ্ট হয়ে যাবে। আমাদের মার্কেট কি হয়ে যাবে? মার্কেটের চিন্তা। ইমানের ওয়াজ আর নামাজের ওয়াজ এটা দায়িত্ব দিয়ে দিছে, এটা করবে ছোট ছোট বক্তা যারা, মসজিদে ইমাম যারা তারা করবে, স্থানীয় বক্তা যারা তারা করবে ইমানের ওয়াজ আর নামাজের ওয়াজ। আর সময় নির্ধারণ করে দিয়েছে কখন? আসর থেকে মাগরিব পর্যন্ত, যখন মাহফিলের মধ্যে কাউরে পাওয়া যাবে না, বক্তা একলা একলা বইয়ে বইয়ে ওয়াজ করবে আর নিজেই শুনবো। তখন হইল কিসের ওয়াজ? ইমানের ওয়াজ আর নামাজের ওয়াজ। যার জন্য দেখা যায় 70-80 বছর, মানে 70 বছর 60 বছর ওয়াজ শোনার পরেও দেখা যায় যে ইমানের রুকন কয়টা এদেশের মানুষ বলতে পারে না, অথচ এটা জানা প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে ফরজ। কন্যা সুবহানাল্লাহ। এটা ফরজ, জানা ফরজ এটা। তাহলে হাজরিন, আমরা এগুলো আমরা জানবো, এটা জানা দরকার, জেনে নেবেন, এটা ফরজ। বড় বক্তারা ওয়াজ করবে না, তারা মনে করে এইসব বিষয় নিয়ে আমাদের মতো এত বড় বক্তা ওয়াজ করলে আমাদের মান মর্যাদা সব শেষ হয়ে যাবে, আমাদের মান থাকবে না, আমরা মার্কেট হারাবো। হ্যাঁ, জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আমরা বক্তব্য রাখি। কে কত বড় বক্তা হতে পারি, কেমনে বক্তব্য রাখলে যে দেশের সেরা বক্তা হতে পারবো, ওই সমস্ত টেন্ডেন্সি আমাদের মাথার ভিতরে। জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আমরা ওয়াজ করি, হ্যাঁ, যাতে 2-4-5টা দাওয়াত আমার বাড়ে। কিভাবে বললে যে 5টা দাওয়াত বাড়বে, ওই সমস্ত টেন্ডেন্সি আমাদের মাথার ভিতরে কাজ করে। আন্তর্জাতিক বক্তা হতে গেলে কি লাগে? সুর লাগে। সুর ছাড়া কি কেউ আন্তর্জাতিক বক্তা হতে পারবে? বাংলাদেশের সুর ছাড়া তো কেউ আন্তর্জাতিক বক্তা হতে পারে না। তারপর আর কি লাগে? আন্তর্জাতিক বক্তা হতে কোট লাগবে, কোট। বুঝলেন না? আমার মতো এরকম সাদ্দর গায়ে দিলে কি আন্তর্জাতিক বক্তা হইব? আবার মাঝে মাঝে মানে আমারে কম্বল দিব ডাইকালা, আমি খাইছে আমারে, তাহলে তো আবার আরো গজব করে দিল। আন্তর্জাতিক বক্তা হইতে গেলে খুব উন্নত মানের কোট পরতে হবে, তারপরে এমব্রয়ডারি থাকতে হবে কোটের মধ্যে, তারপরে টুপি চিকচিক চিকচিক করতে হবে লাইটের সাথে, যেন হ্যাঁ আপনার টুপি আলো কাজ করে, এরকম হতে হবে। এরপরে চশমা টশমা লাগাইয়া, বুঝেন না,
তাহলে সাদ্দর মাদ্দর বিন্দা জীবন আন্তর্জাতিক বক্তা হওয়া যাবে না। তারপরে ঝাল টক মিষ্টি লাগবে ওয়াজের মধ্যে, এগুলো দিলে পরে আন্তর্জাতিক বক্তা হওয়া যাবে। ঝাল টক মিষ্টি মানে গান বলতে হবে, গান ওয়াজের মধ্যে কি বলতে হবে? গান। আমরা হুজুররা, অনেক হুজুররা সব গান মুখস্থ করে রাখছি, একটাও নিজে বানাইতে পারি না। যারা এদেশে গান গায় তারা কষ্ট করে এই গানগুলো বানাইছে। আমরা হুজুররা কি করি? শুধুমাত্র আগে পরে একটা শব্দ লাগাই এই চলতেছে। হয়তো আল্লাহর নাম লাগাই দিলাম, ছিল আরেকজনের নাম, এই নাম কাইটটা দিছি কার নাম লাগাইয়া? আল্লাহর নাম না নবীর নাম লাগাই দিয়া। এই জন্য যারা গানাদার তারাও হুজুরদের প্রতি রাগ, কই হুজুররা একটা গান বানাইতে পারলো না সারা জীবন মিল্লা। আমরা কষ্ট করে গান বানাই, আমরার গানগুলো মুখস্থ কইরা তারা স্টেজের মধ্যে গায়, আবার স্টেজের মধ্যে আমরাই গাইলে। এই জন্য এরা মনটা বেশি কি ভালো। আর যারা স্কলার মার্কা বক্তা, তারার তো আর বাংলাদেশের গানে হবে না, তারা তো অনেক বড় মাপের। তাদেরকে আবার আনতে হবে ইন্ডিয়া থেকে গান, হিন্দি গান, ইংলিশ গান গাইতে হবে। বুঝতে পেরেছে? এই ঝাল টক মিষ্টি লাগবে। এক সময় দেখা গেছে, আমার তো বয়স বেশি নাই, দেখছি আমরা ছোট সময় ওয়াজ শুনছি, যথেষ্ট ওয়াজ শুনছি, বড় বড় বক্তাদের ওয়াজ দেখেছি। মানুষ ওয়াজ শুনতে শুনতে যখন ক্লান্ত হয়ে যেত, তখন নবীর উপরে কয়েকবার দুরূদ পড়তো, তাইলে মাথা থেকে পা পর্যন্ত ঠান্ডা হয়ে যেত, শরীরের মধ্যে আবার এনার্জি সৃষ্টি হতো, আবার চালান 1 ঘন্টা। কন্যা সুবহানাল্লাহ। আর এখন সেই জায়গাগুলোতে এখন গান, তারপরে এই সমস্ত আর ওই বিজ্ঞান, মহাকাশ, কি যে কয়, অবাক লাগে। মহাকাশ, মাটির নিচে কি আছে, ইংরেজি, এগুলো আমাদের কামে লাগুক আর না লাগুক, যাতে শ্রোতারা শুইনা বেলকি লেগে তাকায় থাকে বক্তার দিকে, যে কয় কিরে দেহনি, তাইলে আন্তর্জাতিক বক্তা। ফালতু জিনিস দিয়ে এদেশের মাহফিলগুলো দখল করবে, যার কারণে দেখা যায় 70-80 বছর ওয়াজ শোনার পরেও এই দেশের মানুষ বলতে পারে না যে ইমানের রুকন কয়টা। মৌলিক বিষয়গুলো ডিলিট হয়ে গেছে মাহফিলগুলো থেকে। আমার আব্বাকে দেখছি, বুঝতে পেরেছেন, মাহফিলের মধ্যে মাঝে মাঝে দাঁড় করে দেয়, এই দাঁড়ান, জিজ্ঞেস করতো বয়স কত? ওর 70 বছর। হুজুর কন গোসলের ফরজ কয়টা? কন্যা সুবহানাল্লাহ। কিসের ফরজ বলেন? গোসলের ফরজ কয়টা? কতক্ষণ তাকায় থেকে জানে না তো, গোসলের আবার ফরজ কি? কাম লাগলে করি, নাইলে করি না, আবার ফরজ কি? তা আবার কেউ বইতো 10টা হুজুর, কেউ বইতো 8টা 9টা। তো বলেন 10টা বলছেন, ফরজ কি কি? শরীরের মধ্যে সাবান লাগান, ডুব দেওয়ান, কাপড় বদলান। হজে গেলে মাঝে মাঝে দেখা গেছে, ওই যে মসজিদে আয়েশা বা মসজিদ তানিম, সেখানে ওমরা মানে এহরাম বানতে গেছে, হেনেই লেগে গেছে গা। এই হাজী সাহেব বলেন গোসলের ফরজ কয়টা? ডর বয় তো আসিলই না। বলেন গোসলের ফরজ কয়টা? কইতার না। আপনি তো 70 বছর হয়েছে, এবার শরীরটাই ঠিক করতে পারেন নাই, পবিত্র করতে পারেন না, আপনার হজ কিসের? যান, দাঁড়াই থেকে গোসল করাইছে। কন্যা সুবহানাল্লাহ। কি আব্বা জানের কি মান মর্যাদা কি কমে গেছে কি এইসব ওয়াজ করার কারণে? প্লিজ জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যেন আমরা কথাবার্তাগুলো না বলি, দিনের যে সমস্ত মৌলিক বিষয়গুলো জানা দরকার, ফরজ, ওই সমস্ত বিষয়গুলো যেন আমরা মাহফিলে আলোচ্য বিষয় করি। ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ থাকবে। তাহলে বলুন, ইমানের রুকন 6টা কিংবা 7টা? এবং আপনি জানেন অবশ্য, কেন ভুলে গেলেন জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি পড়েছেন না? জানেন তো? প্রত্যেকটি রুকনের উপরে লম্বা বক্তব্য আছে, এগুলো জানা ফরজ, এগুলো জেনে নেবেন, নাহলে কিন্তু গুনাহগার হতে হবে, অনেক কঠিন গুনাহগার হতে হবে। জি, তাইলে ইসলামের রুকন হলো
5টি, ইমানের রকম বলেছি 6টি অথবা 7টি, আর ইসলামের রকম কয়টা? 5টা। 1 নম্বর, দুটো কালিমার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইলাহ নাই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই 2 কালিমার সাক্ষ্য দেওয়ার পরে যেই খুঁটি, সেই খুঁটির নাম কি? নামাজ। জোরে করে, সেই খুঁটিটার নাম কি? এই হাদিসের দ্বারা নামাজ ফরজ সাব্যস্ত হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তাআলা তাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এর দ্বারা 5 ওয়াক্ত নামাজ সাব্যস্ত হয়ে গেল। কোন আলহামদুলিল্লাহ। তাইলে কোন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আরো জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। রাজি আছি? আমাদের দেশের একটা জরিপে দেখা গেছে কি জানেন? 5 ওয়াক্ত নামাজি মাত্র 100 জনের মধ্যে কয়জন? 100 জনের মধ্যে 5 ওয়াক্ত নামাজির সংখ্যা মাত্র 2 জন। যে জরিপ হয়েছে আমাদের বাংলাদেশের নামাজিদের উপরে, সেই রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে 100 জনের মধ্যে কয়জন? 2 জন। বেশি না কম? এরকম লোক আছে বাংলাদেশে যে বছরে 2 দিন নামাজ পড়ে। কবে পড়ে এটা? 2 ঈদের মধ্যে পড়বে। বলে যে সারা বছর তো নামাজ পড়িই না, বছরে মাত্র 2টা ঈদ, ঈদের নামাজগুলো যদি না পড়ি তাহলে মরলে জাগা হইব কই? এই জন্য ঈদই ছাড়তাম না, সব সাইডে দিল। এরকম আছে কিনা? জুমার দিন পড়বে, সপ্তাহে 1 দিন জুমার দিন পড়বে, এরকম লোক আছে না? বলে যে না, আমার মতো এত ভিভিআইপি পার্সন লোক, আমি 5 বার মসজিদ ঢুকতে পারবো না, আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সাধারণ মানুষগুলো মসজিদে ঢুকবে দরজা দিয়ে, আবার বের হবে, আমিও তাদের সাথে আমভাবে ধাক্কাধাক্কি করে বাহির হব। হ্যাঁ, না, এটা আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে, আমি দৈনিক 5 বার ঢুকতে পারবো না, দেখি সপ্তাহে 1 দিন ঢুকা যায় কি না। এরকম ভিআইপি পার্সন আছে না নাই? কেউ পরে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ে শতকরা 2 জন। বিশেষ করে ফজরের নামাজটা আমরা বেশি পড়ি নাকি কম পড়ি? এটা মনে অনেক কঠিন নামাজ নাকি? কঠিন, কঠিন, কিন্তু এই জন্য এটার মধ্যে বেনিফিটও কি? কন্যা সুবহানাল্লাহ। যেমন কঠিন এরকম বেনিফিট আছে, তবে সাধ্যের বাইরে না। কোন দেখি? সাধ্যের বাইরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেন না। যেহেতু ফজর ফরজ, সুতরাং এটা সাধ্যের বাইরে না। বাইরে হইলে আল্লাহ এটাতে ফরজ করতেন না। আমাদের যে যুক্তিবাদী সাহেব, বলে ফেলি যে মাওলানা যুক্তিবাদী সাহেব, বাংলাদেশ সেরা বক্তা, ওনার একটা ক্যাসেটে শুনছিলাম, উনি বলছিল যে ওনাকে কে জানি ফোন করে বলছে যে হুজুর, আপনার ওয়াজ শুনে আমি নামাজ ধরছি, এখন তো সর্বনাশ ফজরের নামাজটাতে মহা কঠিন, হুজুর দয়া করে আমার ফজরটা মাফ করে দেন, দরকার লাগলে ফজরের বদলে আসর একবারের জায়গায় 2 বার বেলাম। আচ্ছা, কি ফজরটা কি কঠিন বেশি নাকি? সাহিত্যের বাইরে না, কারণ আমরা সবই কিন্তু পারি, সবই পারতেছি না। এই যে চাকরি বাকরি যারা করে, পারে কিনা? মাঝে মাঝে আমাদের ভক্তবুড়িদের ছেলেবেলে ঢাকায় গেলে এদের ডিউটির বর্ণনা শুনলে পশম দাঁড়ায় জায়গা, বাপরে বাপ, কেমনে এই কঠিন ডিউটি করে দিন রাত তাদেরকে খাটতে হয়। যেমন স্যালারি দেয়, ঠিক সেইভাবে আবার আদায় করেও নেই। নাইট ডিউটি, এই ডিউটি, সেই ডিউটি, যা দেয় ডিউটি সবই করতে হয়। তাহলে পারি না আমরা? ওইখানে তো ঠিকই কি পারি। ওই যে ফ্লাইট ডেট দিয়ে দিলে কিন্তু তখন আর হরতাল টরতালে কুলাবে না, ঝড় তুফানে কুলাবে না, যেইভাবে হোক যথাসময় গিয়ে কিন্তু সেখানে কি হতে পারি? হাজির হতে পারি। কিন্তু ফজরের বেলায় আমরা হাজির হতে পারি না, এটাই কঠিন মনে করি। নামাজের ক্ষেত্রে কঠিন মনে করি, কারণ কি? এটা জি, এটার মধ্যে স্যালারি নাই। তবে হ্যাঁ, যদি আবার 500-1000 টাকা করে প্রতি ফজর প্রতি দেওয়া যাইতো, তাইলে কিন্তু আবার মুসল্লির অভাব হইতো না। কি বলেন? হইতো। খালি ফজর পড়বেন আর 1000 টাকা নিয়ে যাবেন না, কি বলেন তো দেখি? মুসল্লি অভাব হইতো। এক লোক মসজিদ বানিয়েছে, একটা বিশাল মসজিদ, চিন্তা করেছে যে আল্লাহ তাআলা আমারে টাকা দিছে, যা মনের মতো একটা মসজিদ বানাবো, যা করছে আল্লাহ। বিশাল করে, খুব আলিশান করে মসজিদ তৈরি করেছে। লোকেরা কয় যে এত বড় মসজিদ বানাইতেছেন আপনি,
মুসল্লি পাইবেন কই? মুসল্লি কেমনে আনন্দ লাগে সেইটাও আমি জানি। ঘোষণা দিছে যারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন একটানা তাকবীরে উলার সাথে পড়বে তারে সাইকেল দেওয়া হবে, খুব উন্নত মানের একটা একটা করে কি দেওয়া হবে? সাইকেল। এই ঘোষণা দিছে পরে তো আর মুসল্লির কোনো কি নাই, বিশেষ করে পোলাপাইর সব নামাজ হয়ে গেছে। সাইকেল দরকার কার? জি সব একদম মসজিদ ভরার সাইডে চাটি পাটি পর্যন্ত বিছাই দিতে হয়েছে, এত মুসল্লি। বুঝতে পেরেছেন? পরে মন্ত্রী, এমপি, এলাকার যত শিল্পপতি, বড়লোক সব দাওয়াত দিয়ে খুব জমকালো অনুষ্ঠান করে, বুঝতে পেরেছেন, লিস্ট করা আছে, সেই লিস্ট অনুযায়ী একটা 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 করে সাইকেল দিয়ে দিছে। পরে এই সাইকেল লইয়া যে কই গেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 500-1000 টাকা দিলে তো ঠিকই আমি বজরও আমার কাছে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তাহলে হাজিরিন, যাই হোক, বলুন আমরা কয় ওয়াক্ত দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ পড়বো? হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? বলুন। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নাকান্দা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, নাকান্দা পিসাব কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন, 9টার মধ্যে আমি চলে যাব দোয়া করতে কিছুক্ষণ সময়। তাইলে সিদ্ধান্ত হয়ে গেল যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। কি বলেন, রাজি আছি সবাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই নামাজ দিয়ে অনেক ঝাই ঝামেলা চলতেছে আমাদের এলাকায়, আল্লাহর রহমতে নেই, সুতরাং ওই প্রসঙ্গগুলো আর এখানে আনারও প্রয়োজন নেই। অনেক আজে বাজে কথা চলতেছে কি যে বাংলাদেশে, তবে একটু সতর্কতার জন্য, যেহেতু ফেসবুক ইউটিউবের যুগ না, একটু সতর্কতার জন্য বলে ফেলি। এরকম প্রচার করছে কি যে বাংলাদেশের কারো নামাজ হয় না, কারণ এই দেশের মানুষেরা নাকি আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, রাসূলুল্লাহর তরিকায় নাকি এই দেশের লোকেরা নামাজ পড়ে না। আরো জোরে। অথচ তাকবীরে তাহরিমা হতে সালাম ফিরানো পর্যন্ত প্রতিটি আফাল এবং প্রতিটি আকওয়াল আমরা আমাদের নবীর তরিকায় করতেছি। কার তরিকায় করতেছি? নবীজির তরিকায় করতেছি। এখন তো সময়ও নেই, নাইলে তাকবীরে তাহরিমা হতে একদম সালাম ফিরানো পর্যন্ত প্রতিটি আফাল আকওয়াল কোন দলিলের ভিত্তিতে সাব্যস্ত হয়েছে, হ্যাঁ এখন বলা যেত, দরকার নেই। যেহেতু আমাদের গ্রামের মাহফিল, এখানে আর এসব দরকার নেই, আমরা সবাই যথেষ্ট সচেতন সতর্ক আছি। শুধু অদ্দূর জানতে চাই আমাদের আস্থা বিশ্বাস আছে কিনা যে আমাদের দরবার এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত একটি দরবার, এই আস্থা বিশ্বাস আমাদের আছে কিনা? তাইলে আর কথাই বলা দরকার নেই, শুধু অদ্দূর বলবো আস্থা বিশ্বাস রাখবেন। কারণ বিভিন্ন জায়গায় আপনার চাকরি বাকরি বিভিন্ন কারণে ঘোরাঘুরি করে, বিভিন্ন লোকদের সাথে উঠা বসা হওয়ার কারণে অনেক সময় বিভ্রান্তিগুলো, আপনার এই রোগগুলো অনেক জায়গায় আক্রান্ত হয়। যেমন সেনাবাহিনীর মধ্যেও এই রোগ আছে। আমি জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, সেনাবাহিনীর মধ্যে এই রোগ কি কারণে? তো হুজুর ওরা তো মিশনে যায়, বিভিন্ন দেশে দেশে ওরা বিভিন্ন মিশনে পাঠায়, ওইখান থেকে এই রোগে আক্রান্ত হইয়ার উপর আসে, এই জন্য তাদের মধ্যে এই ধরনের রোগ কি বেশি। বিভিন্ন মিশনে যায়, সেখানে গিয়ে দেখে যে হয়তো হাম্বলি মাযহাবের লোকদের সাথে উঠা বসা, উনি তো আর এটার আগা করা কোনো, ওই যে দেখে আসছে মনে হচ্ছে ওরে বাপরে বিদেশ দিয়ে হেমনে পড়ে। আরে তা আমরা দেশি নামাজ, আমরা বিদেশি নামাজটা আমরা একটা আপার স্টেজে আমরা জায়গা। বুঝতে পেরেছেন? বিভ্রান্তিগুলো বিভিন্ন কারণ ছড়ে। আস্থা, এক কথা শোনেন, আস্থা বিশ্বাস রাখবো তাকবীরে তাহরিমা থেকে শুরু করে একদম সালাম ফিরানো পর্যন্ত প্রতিটি আফাল এবং আকওয়াল আমরা আমাদের নবীর তরিকায় করতেছি। সুতরাং এই সময় আজে বাজে কথা শোনার কোনো দরকার নেই। ফেসবুক ইউটিউবের মধ্যে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের কাটা বক্তব্য ছাইরা দেয়, আর এগুলো আমাদের যুবকরা অনেকে এগুলো শুনে শুননা চিন্তা করে যে ব্যাপারটা কি রে, ব্যাপারটা কি, আমরা কি আসলে সঠিক জায়গায় আছি না? ওটি যে 3 মিনিটের বক্তব্য দিয়ে উনি চিন্তা করতে করতে ওর মাথা অনেকটা আউট পর্যায়ে গেছে। কি বলি, এরকম হয় কি হয় না? আরো যে কত মানে আপনার আছে, অপপ্রচার আছে, বুঝতে পেরেছেন? যেমন আমাদের ব্যাপারে, পীর মাশায়েখদের ব্যাপারে কত ধরনের অপপ্রচার করা হচ্ছে। খবরদার পিসাবদের মাহফিলে যাইবা না, পীর মাশায়েখদের মাহফিলে যাবা না, ওদের ধারে কাছেও যাবা না। ওদের মাহফিলে বসলেই তুমি কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, বেদাতি হয়ে যাবে।
এই জন্য অনেকে এই রোগে আক্রান্ত যারা একটু একটু মানে দূরত্ব বজায় রেখে চলে, মনে হয় যেন আমাদের সাথে টাচ লাগতে দেরি, কাফের হয়ে যেতে দেরি, এরকম আতঙ্ক ভয়। দরবার এই কথা শুনলে তো একটু ভন্ডা ভন্ডা মনে হয়। বর্তমানে এদের প্রচার প্রচারণার কারণে দরবার শব্দটা শুনলেই মনে হয় কি একটু ভণ্ড ভণ্ড বাপ। পুরাণ শব্দ, তো অনেক পুরাণ শব্দ। যখন এই উপমহাদেশ ফার্সি প্রভাবিত ছিল তখন রাখা এই নামগুলো, দরবার, পীর, বুঝতে পেরেছে? তো এখন এগুলোর বিরুদ্ধে প্রচারণা করতে করতে দরবার শব্দটা শুনলেই মনে হয় যেন একটু ভণ্ড ভণ্ড। কিন্তু আবার এটার ইংরেজিটা যদি রাখে তাইলে আবার যদি সেন্টার, ইসলামী রিসার্চ সেন্টার, এই সেন্টার লাগাই দিলে কিন্তু আবার এটার মধ্যে একটা আলাদা কি আছে, একটা ইমেজ। হ্যাঁ, পীর শব্দ শুনলেই মনে হয় যেন একটু ভণ্ড ভণ্ড মনে হয়, শায়েখ, স্কলার, এইসব শব্দগুলো যদি আবার শুনি তখন শরীরের মধ্যে আর একটা চাঙ্গা চাঙ্গা বাবাইয়া পড়ে। কি বলেন, ঠিক না? এটা আলাদা চাঙ্গা চাঙ্গা জোশ। এই শব্দের মায়ের কি করবো চিন্তা করতেছি, নাকি দরবার এটা ফার্সি পুরানো হয়ে গেছে, এটা বাদ দিয়া নাকি সেন্টার লাগাইলাম, কি সেন্টার করলাম নাকি এটারে সোনাকান্দা সেন্টার শরীফ, নাকি পীর এটা ওল্ড হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এটার নামও অর্থজন বুড়া, হুনতেও কি লাগে বুড়া হয়ে গেছে গা, নাকি এটার ই করলাম বাদ দিয়ে কি শায়েক বা স্কলার লিখলাম উনি কোনো, নাকি আমরা পুরানটাই ছাড়বো? চলে কর না, আমাদের নতুন দরকার না, পুরানটাই চলবে, পুরানটাই চলবে। শব্দের মায়ের এখন চলতেছে, শব্দের মায়ের, বুঝতে পেরেছেন? শব্দের খেলা চলতেছে। একটা শব্দ দিয়ে একটা জাতিকে একদিকে নিয়ে যাওয়া যায়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাচিত হয়েছে, শুধু একটা শব্দ ইউজ করেছে যে চেঞ্জ, পরিবর্তন। আমি পরিবর্তন করব, চেঞ্জ, আমেরিকাকে চেঞ্জ করব, এই একটা শব্দের পিছনে আমেরিকার জনগণ দৌড় দিছে। ওই তখন বারাক ওবামা এই এক শব্দ দিয়ে নির্বাচিত হয়ে গেছিল। এখন এর শব্দের মাইর চলতেছে। দরবার বললে একটু পুরান পুরান, ওল ওল, হ্যাঁ, সেন্টার বললে এটার মধ্যে আবার একটা আলাদা ইমেজ, জজবা, দৌড় দিই সেন্টারের পিছে। হ্যাঁ, তা আমাদের কি নতুন দরকার না পুরানটাই সারবো? কি যেন বলে না যে পুরান চাইলে বাদ বারে, পুরানটাই সারবো আমরা, কন্যা আল্লাহর রহমতে। হাজরিন, শেষ কথাটা তাইলে বলেন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো দিনে রাতে? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার কথা শেষ। যে আয়াতে কারিমাটি আমি পড়েছিলাম, আয়াতের ওই যে ভূমিকার মধ্যে, সে আয়াতের অনুবাদটা করে আমি চলে যাচ্ছি। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজতকারী হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরসূরি হবে। উত্তরসূরি হবে কিসের উত্তরসূরি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের উত্তরসূরি হবে। হুম ফিহা খালিদুন, সেই উত্তর মানে সেই ফিরদাউসের মধ্যে তারা চিরদিন থাকবে। কন্যা সুবহানাল্লাহ। নামাজের হেফাজত করতে হবে। এই জন্য আমরা কি ফেরদাউসে থাকতে চাই? তাইলে আমাদের নামাজের কি করতে হবে? হেফাজত করতে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাবটাই নেওয়া হবে। যার নামাজের হিসাবটা সঠিক দিতে পারবে না, বাকি আমলের হিসাব পানির মতো সহজ হয়ে যাবে। এটা হাদিসের কথা। আল্লাহ বলবেন নামাজ ঠিক যেহেতু আছে, তার সবই কি আছে? ঠিক আছে। আর ওইগুলো তো দেখতো না, যা জান্নাতে চলে যা, ফেরদাউসে যাই ডাইরেক্ট। কন্যা সুবহানাল্লাহ। আর এই নামাজের হিসাবটা যে নাকি গন্ডগোল বাজিয়ে ফেলবে, ওয়াইং ফাসাদাত, নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে না, সে ব্যর্থ হয়ে যাবে, সে সমস্যায় পড়ে যাবে। অন্য আমল যত ভালো থাকুক, নামাজ হিসেবে গন্ডগোল তৈরি করে ফেললে তাইলে বাকি হিসাব তার কি হবে? কঠিন কঠিন হবে। এই জন্য হাজরিন, জান্নাতে যাইতে চাইলে খুবই সহজভাবে, মানে সবচেয়ে সহজভাবে যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে নামাজটা 100 ভাগ ঠিক করে ফেলতে হবে। জোরে কর, নামাজটা 100 ভাগ কি করে ফেলতে হবে? অন্য আমলে কিছু টুকটাক ত্রুটি টুটি থাকলেও অন্তত নামাজটাকে আমরা 100% ওকে করে ফেলতে পারি কিনা? জোরে কোন পারি কিনা? বলুন আমিন। বিশেষ করে আমরা আসলে এসব বিষয় বলতেও ভয় লাগে। বক্তা মানুষ আমরা, হুজুর মানুষ, সারাদিন সারা রাত দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয় মাহফিল নিয়ে। হ্যাঁ, ঠিক জামাত পাওয়া যায় না, জেমে পড়ে থাকতে হয়, বা সময় মতো মসজিদ পাওয়া যায় না, বুঝতে পেরেছেন, ইত্যাদি ইত্যাদি।
ভয় লাগে। এই জন্য মানুষকে বলা তো সহজ, কিন্তু নিজে পালন করা কি কঠিন। মাহফিল তো কিছুই না, মাহফিল না করলে কি, মাহফিল করা কি ফরজ নাকি? কিন্তু নামাজ কি? বক্তা হয়ে গেলে, হ্যাঁ বক্তা হয়ে গেলে কি নামাজ মাফ হয়ে যাবে নাকি? আমাদের অনেক দেখা যায় যে আমরা হুজুর বক্তা মাহফিলের মধ্যে কয়েক ঘন্টা পর্যন্ত নামাজ কায়েম করি, অথচ নিজের নামাজের কি নাই, খবর নাই। এই জন্য ভয়, প্লিজ আর যাই হোক না কেন অন্তত পক্ষে আমরা নামাজটাকে 100% ওকে করে ফেলবো। আজকের এই মাহফিল থেকে আমরা এই অঙ্গীকার করে বাড়ি ফিরতে রাজি আছি কিনা? চলে কোন কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। নামাজের পরে ওয়াজিফা ওয়াজায়েফ এগুলো আদায় করবেন। মাশাআল্লাহ আমি শুনি প্রায় সব মসজিদগুলোতে এখন আমাদের গ্রামের প্রায় প্রত্যেকটি মসজিদে নিয়মিতভাবে যে মাসে মাসে তালিম চলতেছে, বাড়ি থেকেই আমি শুনি এবং অনেক ভাল লাগে। বলেন সকল আলহামদুলিল্লাহ। এটা নিয়মিত ইনশাআল্লাহ এইভাবে আদায় করবেন, ওয়াজিফা ওয়াজায়েফ আদায় করবেন, আর রুজি রোজগারটা হালাল করবেন। রুজি রোজগারটা আমাদের কি করতে হবে? হালাল করতে হবে। জান্নাতে যাওয়া কিন্তু এত কঠিন না, সহজই। এই অল্প কয়েকটা আমল করে ফেলতে পারলেই তো, ঠিক করে ফেলতে পারলে, মোটামুটি ভাবে কনফার্ম করে ফেলতে পারলাম জান্নাতে যাব। এরপরে আপনি নফল আমল করতে থাকেন না, নফল আমল কইরে একদম আব্দুল কাদের জিলানী হয়ে যান না। দরজা খোলা আছে না নাই? দরজা খোলা আছে। সেটা আপনি অন্তত এইগুলো আমাদের ঠিক করে ফেলতে পারলে মোটামুটি জান্নাতে যাওয়ার একটা কি হয়ে গেল আমাদের ব্যবস্থা, মানে ওকে হয়ে গেল। সুতরাং হাজির আমি আর এই কথাটাই একটু বলে গেলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরে ওয়াজিফা ওয়াজায়েফ আদায় করব, আমাদের রুজি রোজগার হালাল করব, হ্যাঁ আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ রাখবো। ইনশাআল্লাহ এইভাবে আমরা চলতে পারলে দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব হতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।